রাজনৈতিক সংঘাত বন্ধ ও সংকট উত্তরণে বিকল্প রাজনৈতিক ব্যবস্থার উপর জোর দিলেন বিশিষ্টজনরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনায় তারা বললেন, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনই হতে পারে রাজনৈতিক মুক্তির উপায়। মারুফ রেজার রিপোর্ট। নাগরিক ঐক্যের আয়োজনে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন পদ্ধতির শীর্ষক আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন পদ্ধতি, রাজনৈতিক দল ও নেতাদের পারস্পরিক কঠোর অবস্থান সহ বিভিন্ন বিষয়। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। আজকে আমরা সবাই বলছি এটা আমরা মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না। এটাকে গণতন্ত্রের নামে এই ধরনের কাজ করা সম্ভব না। ক্ষমতায় যাওয়া মানে লুটপাটের, দুর্নীতির, অর্থের পাহাড় গড়ে তোলার একচ্ছত্র অধিকার। আমি এখন ক্ষমতায় আছি মানে এই অধিকারটা সম্পূর্ণ আমার। এটা অনেকটা চট দখলের সহিংস যুদ্ধংদেহী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে নির্বাচন। এ থেকে উত্তরণের উপায় হিসেবে বক্তারা জোর দেন মানুষের সচেতনতা বাড়ানোর দিকে। মানুষের মৌলিক অধিকারের স্বীকৃতি ছাড়া, নিশ্চয়তা বিধান করা ছাড়া, ডেমোক্রেটিক রাইটস এনশিওর করা ছাড়া কিসের ডেমোক্রেটিক রুল? নির্বাচন প্রসঙ্গে সংবিধান পরিবর্তনের চেয়ে নৈতিকতা আর জনমতের বিষয়ের উপর গুরুত্ব দেন তারা। সংবিধান সংশোধন করে যদি করতেই হয় তাহলে মৌলিক প্রশ্নে আমাদের আসতে হবে, আমরা কি ধরনের সংবিধান চাই? আমরা কি মুক্তিযুদ্ধের সংবিধান চাই না গোজামিলের সংবিধান চাই? ফর দি পিপল, বাই দি পিপল। পিপল হচ্ছে সভরেন। তার যে ক্ষমতা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য যদি নির্বাচন হয়, তাহলে সেটা যদি লঙ্ঘিত হয় তাহলে আমি নির্বাচন করবো কেন? লোকাল লোক আছে নিশ্চয়ই আপনারা চেনেন, এবং চেনে ওইভাবেই যাকে ভোট দিবেন সেই ধরনের নেতা আপনারা পাবেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপায় হিসেবে নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র রক্ষা নয়, সুষ্ঠু গণতন্ত্র চর্চারও কথা বলেন বক্তারা। মারুফ রেজা,